কাঁঠালের সিজনে কাঁঠালের এসর তো খেতেই হয়। আসসালামু আলাইকুম। কাঁঠালের এসরের জন্য আমি কাঁঠালটা এবার কেটে খোসা ছাড়াই এরকম পিস করে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে প্রস্তুত করে নিলাম। চুলার ভিতরে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য কিছু লবণও দিয়ে দিলাম। এবার কাঁঠালের পিসগুলো সব দিয়ে দেবো। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি কাঁঠালের পিসগুলো সিদ্ধ করে নেব। একই সাথে আমি 3টে হাঁসের ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে আমি কিছু মশলা রেডি করে নিলাম। তেজপাতা, জিরে, ধনিয়া, গরম মশলা, কাঁচামরিচ আর সামান্য কিছু বাটা নিয়ে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা আমি খোসা ছড়ে ধুয়ে নিছি বাটার জন্য। এখানে আমি 2 চামচ শুকনো মরিচের গুঁড়া ভিজিয়ে নিছি। সমস্ত উপকরণগুলো এক এক করে আমি বেটে নেব। মশলা বাটা হয়ে গেল। কাঁঠালগুলো সিদ্ধ করে পানি ঝরাই নিছি। ডিম সিদ্ধ করে আমি ডিমগুলো পিস পিস করে নিছি। চুলায় আমি 1 কাপ সাদা তেল দিয়ে তার ভিতরে কিছু কালো জিরে দিয়ে দিলাম, সাথে 2টা এলাচ দিলাম আর একটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে স্বাদ বাড়াতে আমি বাটার দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে লো আঁচে ভেজে নিলাম। এবার বেটে রাখা বাসনটাকে দিয়ে দিলাম। তেলের ভিতরে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি শুকনো মরিচের গুঁড়া ভিজিয়ে রাখলাম দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। কিছুক্ষণ লো আছে মশলা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি কিছু ছোলা সিদ্ধ করে রাখলাম দিয়ে দিলাম। মশলার সাথে ছোলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি কাঁঠাল দিয়ে দিলাম। সিদ্ধ করা কাঁঠালগুলো সব দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। চুলার আঁচটা লোতে রেখে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে এবার 1 কাপ পানি দিয়ে দেবো। উপর থেকে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 4-5 মিনিট ঢেকে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনা উঠাই নিলাম। একদম শুকনো শুকনো হয়ে গেছে। লোভনীয় এই কাঁঠালের এসর এইভাবে রান্না করে খেলে ভীষণ মজা হবে। আশা করি এই এসর রান্না সবারই ভালো লাগবে। এইভাবে এসর রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হবে। করে নিলাম। এবার আমি যে ডিম কুচি কুচি করে কেটে রাখলাম সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম উপর থেকে। এই এসরটা দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই মজা। এভাবে সবাই এসর রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে।